دين ورشته. عن معاذ بن جبل رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما هدم عطاء فإذا صار رشتة على الدين. যে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দান উপটুকন গ্রহণ করতে পারো যতক্ষণ পর্যন্ত তা দান উপটুকন হবে, কিন্তু তা যদি দিনের ব্যাপারে ঘুষের পর্যায়ে পৌঁছে যায় তবে তা কিছুতেই কবুল করবে না। কিন্তু সম্ভবত তোমরা তা ছাড়তে রাজি হবে না। দারিদ্র ও অন্বেষণ তোমাদেরকে তা কবুল করতে বাধ্য করবে। হ্যাঁ, জেনে রাখো, ইসলামের চাকা প্রতিনিয়ত ঘূর্ণায়মান হয়ে আছে। অতএব তোমরা কোরআনের সাথে ঘূর্ণায়মান হও। মনে রাখবে, কোরআন ও শাসন ক্ষমতা প্রভুত্ব উভয়ই অচিরেই বিচ্ছিন্ন হয়ে পড়বে। তবে সাবধান, তোমরা যেন কোরআনের সঙ্গ ত্যাগ না করো। ভবিষ্যতে এমন সব ব্যক্তি তোমাদের শাসক হয়ে বসবে যারা তোমাদের সম্পর্কে চূড়ান্ত ফয়সালা করবে। তখন তোমরা যদি তাদেরকে মেনে চলো তবে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করবে, আর তোমরা যদি তাদের অমান্য করো তবে তোমাদেরকে মৃত্যুর মুখে নিক্ষেপ করবে। হাদিস বর্ণনাকারী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমরা কি করব? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমরা তখন তাই করবে যা হযরত ঈসা আলাইহিস সালাম এর সঙ্গী সাথীরা করেছেন। তাদেরকে দীর্ণ করা হয়েছে, তারা গুলিবিদ্ধ হয়েছেন, কেননা আল্লাহর নাফরমানিতে লিপ্ত জীবনের চাইতে আল্লাহর আনুগত্যের মধ্যে দৃঢ় মৃত্যুবরণ অনেক উত্তম। আলোচ্য হাদিসে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সুস্পষ্ট ব্যক্ত করা হয়েছে। প্রথম, পারস্পরিক হাদিয়া, তুফা, দান উপটুকন এবং দাওয়াত জিয়াফত, খাওয়া দাওয়া করা মূলত অত্যন্ত ভালো ও উত্তম কাজ, সন্দেহ নাই। হাদিসে এ সম্পর্কে বিভিন্ন স্থানে বিশেষ উৎসাহ দেওয়া হয়েছে। কিছু বিশেষ অবস্থায় এই হাদিয়া তুফা নির্দোষ হাদিয়া তুফা থাকে না, তখন তা স্পষ্টভাবে ঘুষের পর্যায়ে পড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি দিয়েই তার উম্মতকে এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন, কেননা ঘুষ ইসলামী শরীয়তে সম্পূর্ণভাবে হারাম। তা যে কোনো ভাবে বা যে কোনো রূপে দেওয়া ও গ্রহণ করা হোক না কেন, হাদিয়া তুফা জায়েজ, তাতে সন্দেহ নাই। এটি পারস্পরিক বন্ধুত্ব, প্রীতি এবং ভালোবাসা বৃদ্ধি ও গভীর করে। যেমন অপর একটি হাদিসে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্পরিক হাদিয়া তুফা দেওয়া নেওয়া করতে বলেছেন এই ভাষায়, তোমরা পরস্পর হাদিয়া তুফা দেওয়া নেওয়া করো, তাহলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা, প্রীতি ও বন্ধুত্ব স্থাপিত হবে ও বৃদ্ধি পাবে। স্পষ্ট বোঝা যায়, হাদিয়া তুফা যতক্ষণ পর্যন্ত সমশ্রেণীর লোকদের মধ্যে পারস্পরিকভাবে দেওয়া নেওয়া হতে থাকে ততক্ষণ পর্যন্ত তা জায়েজ হবে, অবশ্যই যদি পারস্পরিক বন্ধুত্ব, ভালোবাসা বৃদ্ধি করা এর লক্ষ্য হয় এবং তা একতরফা না হয়ে উভয় পক্ষ থেকেই হয়ে থাকে। এক পক্ষ কেবল দেবে আর অপর পক্ষ কেবল গ্রহণ করবে, এমন হলে তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশ মতো হলো না, বুঝতে হবে। এই হাদিয়া তুফা যদি কোনো এক পক্ষ অধিক শক্তিশালী বা অধিক মর্যাদাশালী ব্যক্তিকে কেবল দিতেই থাকে, তার অপর পক্ষ তা কেবল গ্রহণ করতেই থাকে, তাহলে এটি আর হাদিয়া তুফা থাকবে না, ঘুষে পরিণত হবে। এই হাদিয়া তুফা যদি কোনো এক পক্ষ অধিক, যেমন সাধারণ মানুষ যদি সরকারি পদ অধিকারী ব্যক্তিকে হাদিয়া তুফা দেয়, তাহলে এটি নিশ্চয়ই সেই
পদাধিকারী ব্যক্তিকে সন্তুষ্ট করে তাকে দেরি কোনো অবৈধ বৈষয়িক স্বার্থলাভী উদ্দেশ্য হতে পারে। এখানে দেওয়া নেওয়ার ব্যাপারে পারস্পরিক যেমন নাই তেমনি দাতা ও গ্রহীতা সমশ্রেণীয় নয় বলে পারস্পরিক ভালোবাসা বন্ধুত্ব বৃদ্ধিরও কোনো প্রশ্ন এখানে নাই। এখানে এই হাদিয়া তুফা নিছক ঘুষ ছাড়া আর কিছুই নয়। তেমনিভাবে কামিল ফির নামে খ্যাত ব্যক্তিদেরকে তাদের মুরিদরা যে একতরফাভাবে হাদিয়া তুফা দিয়ে স্তূপ সৃষ্টি করে যার পরিমাণ না গুণে ধারণা করা যায় না অনুমান করতে গিয়ে কোনো কুল কেনারা পাওয়া যায়, এবং কে কত হাদিয়া পায় তার ওপর ভিত্তি করে একজন ফিরের শ্রেষ্ঠত্ব ও কামালত্ব যাচাই করা হয়। এটি কখনোই জায়েজ ধরনের এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার অনুরূপ হাদিয়া তুফা নয়। বস্তুত তা নিছক ঘুষের পর্যায়ে গণ্য, কেননা মুরিদরা এখানে এই মনোভাব নিয়ে হাদিয়া দেয় যে এতে পীর খুশি হবেন, আর পীর খুশি হলে পরকালে বেহেশতে যেতে পারা নিশ্চিত হবে। বেশি ও মূল্যবান হাদিয়া দাতা মুরিদ মনে করতে পারে পীর সাহেবকে এত হাদিয়া তোহফা দিলাম, তিনি নিশ্চিত আমাকে সঙ্গে না নিয়ে বেহেশতে প্রবেশ করবেন না, অর্থাৎ পীর তো বেহেশতে যাবেই না এটি নিশ্চিত। আর তাকে হাদিয়া দিয়ে সন্তুষ্ট করতে থাকার দরুন মুরিদের বেহেশতে যাওয়াও সুনিশ্চিত। বস্তুত এটিও অবৈধ স্বার্থ লাভের জন্য দেওয়া হাদিয়া, যদিও তা বৈষয়িক স্বার্থের জন্যই নয়, পরকালীন স্বার্থের জন্য। অতএব এটিও ঘুষের পর্যায়ে গণ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা অনুযায়ী এটি ধর্মীয় ব্যাপারে ঘুষ। হাদিয়া ধর্মীয় ব্যাপারে ঘুষ হয়ে যায় যদি শরীয়তের মাসালা বিকৃত করে কারো নাজায়েজ কাজকে জায়েজ প্রমাণ করার জন্য হাদিয়ার বিনিময়ে ফতোয়া দেওয়া হয়। এটি আরও মারাত্মক ধরনের ঘুষ হয়ে যায় যখন দিনের দৃষ্টিতে কোনো শাসকের কার্যাবলীর তীব্র সমালোচনা, প্রতিবাদ বা বিরোধিতা করা একান্ত কর্তব্য হলেও শাসকের কাছ থেকে নগদ দ্রব্য হিসেবে হাদিয়া পেয়ে সেই কর্তব্য পালন থেকেই বিরত থাকা হয়। যেমন মুসলিম দেশগুলোতে গায়ের মুসলিম ও জালিম শাসকের মূল্যবান উপটোকন বা বড় বড় বেতনের চাকরি কিংবা সুযোগ সুবিধা পেয়ে আলেমরা তার বিরোধিতা বা সমালোচনা প্রতিবাদের পরিবর্তে তার প্রতি সমর্থন জানাতে থাকেন। তাকে জিল্লুল্লাহ, আল্লাহর ছায়া, বা জালালাতুল মালিক, মহাপ্রতাপান্বিত বাচ্চা প্রভৃতি শিরকি উপাধিতে ভূষিত করা হয় এবং প্রতি পদে পদে তার প্রতি আনুগত্য জানিয়ে তাকে সন্তুষ্ট করতে চেষ্টা করা হয়। এই সময় উপটোকন, বড় বেতনের চাকুরি ও সুবিধা বড়র কাছ থেকেই ছোটর কাছে আসে। এটিও সমশ্রেণীর লোকদের মধ্যে হয় না, পারস্পরিক হাদিয়া নেওয়া দেওয়া হয় না, ফলে একে ঘুষ ছাড়া আর কিছুই বলা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, ইসলামের চাকা প্রতিনিয়ত ঘূর্ণমান হয়ে আছে, অতএব তোমরা কোরআনের সাথে সাথে ঘূর্ণায়মান হও। এ কথাটি অত্যন্ত গভীর ও ব্যাপক তাৎপর্যপূর্ণ। এতে ইসলামের স্থবিরতার পরিবর্তে ক্রমে অগ্রগতির কথা বলা হয়েছে। কালও যেমন বিবর্তনশীল, অগ্রসরমান, দিন ইসলামও তেমনিভাবে বিবর্তন, বিকাশশীল, ক্রম সম্প্রসারণশীল। এই অবস্থায় একটি জিনিসকে শক্ত করে ধরে থাকতে হবে, তা হলো আল্লাহর কিতাব কোরআন মজিদ। কাল ও এর অগ্রসর মানবতা আল্লাহরই সৃষ্টি। কোরআন সেই আল্লাহরই কালাম। কালের বিকাশ ও অগ্রগতির যতই তীব্র হোক, কোরআন সেই তীব্রতার সঙ্গে পূর্ণ সঙ্গতি রক্ষা করে মানুষকে পথ নির্দেশ করতে সক্ষম। অতএব কোরআনকে শক্ত করে ধরতে